আমার মেয়ের বিবাহের বয়স এখন পর্যন্ত হয় না, এই জন্য আমি তোমাকে বিবাহ দেই না। এরপরে আরো 6 বছর গোলামি করার পর, দীর্ঘ 12 বছর গোলামি করার পর মেয়েকে দেখলাম মেয়ের এবার বিবাহের উপযুক্ত বয়স হয়ে গেছে। এই জন্য বাবা তোমাকে দীর্ঘ 12 বছর গোলামি করার পর তোমার আচার ব্যবহার দেখা এরপরে আমার মেয়েকে বিবাহ দিয়েছি। কেমন মেয়ে? তাহলে এই মেয়ের গর্ভ থেকে কেমন সন্তান আসতে পারে চিন্তা করেন। আর মেয়েটা ছিল 18 পারা কোরআনের হাফেজ। কত পারা? অর্থাৎ মেয়ের মা তিনি 18 পারার হাফেজ ছিলেন। ওই মা গর্ভের ভিতরে বৈশা বৈশা তিনি কোরআনুল কারীম ওই 18 পারা মুখস্থ ছিল বিদায় ওই ঘরে গর্ভে সন্তান নিয়ে 18 পারা পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করছে। আর আপনার আমার বিবিরা তারা পেটে সন্তান আসলে চিন্তা করে শরীর ভালো লাগে না, একটু হাইটে আসে কোম্পানিতে যাই, একটু টিভি দেখে আসে, হ্যাঁ একটু সিনেমা দেখে আসে, আসি কি আসি না? তাহলে এর গর্ভ থেকে সন্তান ভালো করার আশা আছে? হ্যাঁ নাই। আর যেই মহিলা গর্ভে সন্তান রাইখা নামাজ পড়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে, তাহলে এই মহিলার গর্ভে সন্তানও কেমন আসতে পারে চিন্তা করে। মা এক পারা নয়, 2 পারা নয়, 18 পারা কোরআনুল কারীম সন্তান গর্ভে নিয়া যখন পাঠ করলে ওই সন্তান গর্ভে থাকিয়া মায়ের কোরআনুল কারীম পড়া শুনতে শুনতে 18 পারা মুখস্থ হয়ে যায়। গর্ভে থাকা অবস্থায় 18 পারা মুখস্থ করে তারপর দুনিয়াতে আসে। মেয়ের নাম রেখে দিলেন উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মুল খায়ের ফাতেমা নাম রেখে দিলেন সেই মেয়ে 18 পারা কোরআনের হাফেজ হইলে এবার মেয়েকে বিবাহ দিলে কেমন হোক যে একটা সেফলের দাবি ছাড়ানোর জন্য দীর্ঘ 12 বছর গোলামি করলো, তাহলে তার সাথে মিলছেও তেমন লোক কিনা? 18 পারা কোরআনের হাফেজ যখন বিবাহ শাদী হয়ে গেলে কিছুদিন পর গর্ভে যখন সন্তান আসে, এবার মা গর্ভে সন্তান রেখে রেখে এবার মা আবার কোরআনুল কারীম তেলাওয়াত করে কয় পারা? হ্যাঁ পেটের ভিতরে খুব ক্ষুধা, 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, কোনো খাবার দাবার নাই। আপনি আমি তো সকালবেলা খাইলে আবার দুপুরবেলা খাওয়া লাগে, এর ভিতরে মাঝখানে আবার নাস্তাও করা লাগে কি লাগে না? তারপরও হয় না। আবু সালেহ মুসা রাহমাতুল্লাহি আলাইহি খাবার দাবার নাই, একদিন হয়ে যায় খাবার নাই, 2 দিন হয়ে যায় খাবার নাই, 3 দিন হয়ে যায় খাবার নাই, কিন্তু আল্লাহর ইবাদত তারপরও ছাড়ে নাই। তারপর আল্লাহর ইবাদত ছাড়েন নাই। চিন্তা করলেন যে নদীর কিনারায় যাই একটু নদীর ঠান্ডা পানিতে একটু উজু করি, উজু করলে একটু হয়তো বা তৃপ্তি পাইতে পারি কি পারি না? নদীর কিনারায় গেলে উজু করার জন্য সালাত আদায় করবে, উজু করতেছে, হঠাৎ করে তাকাই দেখতেছে নদীর ভিতর থেকে একটা ফল ভাইসে যাইতেছে, একটা সেফ ফল। এই সেফ ফল ভাইসে যাইতেছে। আবু সালেহ মুসা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন পেটের ভিতরে খুব ক্ষুধা, যেহেতু ফলটা পাইলেন তাহলে একটু খাইয়ে ফেলে, ফলটাকে নিয়ে খাইয়ে ফেলে। খাওয়ার পরে ওযু করছেন, ওযু করার পর এখন চিন্তা করে গেলেন যে আমি কার ফল খাইলাম। আপনি আমি তো চুরি করে মানুষের ফল খাই কি খাই না, আর এ খাইছে কি বাসা ফল, বাইশে যায়। এই বাসা যাওয়া ফল খাওয়ার পর চিন্তা করে গেলেন যে আমি কার ফল খাইলাম, কার গাছের ফল বাইশে আসলো সেই ফল খাইলাম।
তার ঋণ তো ছাড়াইতে হবে কি হবে না? আল্লাহর বান্দা এবার চিন্তায় পড়ে গেলেন, এই গাছ কোথায় পাবো? সে ফল গাছ। এবার নদীর কিনারায় কিনারায় আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বহু দূর যাওয়ার পর তাকাই দেখতেছে যে ওই একটা খালের কিনারায় একটা সেব ফলের বাগান দেখা যায়। চিন্তা করলেন যে হয়তোবা এই বাগানের সেব ফল হবে, বাইসে গেছে। বাগানের মালিককে খোঁজ করলেন, বাগানের মালিককে কোথায় তালাশ করে পাওয়া যায়? তাই এই বাগানের মালিকও এক আল্লাহর ওলি। সেই ফলের বাগানের মালিকের কাছে আসি, আইসা বলতেছে, শোনেন, আপনার গাছের একটা ফল বাইসে গেছে, এই বাসা ফলটা আমি খাইয়ে বলাইছি। 3 দিন যাবৎ পেটের ভিতরে ক্ষুধা, আমি কোনো খাবার দাবার পাই নাই। যখন নদীর কিনারায় উঁচু করতে গেলাম, তাই ফলটা দেখে আমি খাইয়ে ফেলাইছি। তাই আমি আপনার কাছে একটা অনুরোধ করব, এই ফলের দাবিটা একটু আপনি সাইডে দেন, ফলের দাবিটা একটু সাইডে দেন। আর রাস্তার পাশে যদি কোনো ফল গাছ দেখি আমরা ছিঁড়ে খাই, খাই কি খাই না? হ্যাঁ, যদি না বইলে খান, এটা হয়ে যায় কি চুরি। বাবা, তুমি যে ফল খাইলা, আমার কাছে না বইলে খাইছে, বাসা দেওয়া ফল, কিন্তু এটাও চুরি হয়ে গেছে। এটাও কি হয়ে গেছে? চুরি হয়ে গেছে। তাই তুমি যেহেতু ফল খাইলা, এই ফলের দাবি আমি ছাড়তে পারি না। এই ফলের দাবি আমি ছাড়তে পারি না। তাহলে কি করতে হবে? দীর্ঘ আমার 6 বছর গোলামি করা লাগবে। কয় বছর? আমার বাসায় 6 বছর পর্যন্ত গোলামি খাটা লাগবে। আল্লাহর বান্দা চিন্তা করলেন যে একটা সেব ফলের বিনিময়ে 6 বছর পর্যন্ত গোলামি খাটবো, এরপর দাবি ছাড়বে। আপনি আমি কি সেটা করতাম? আল্লাহর বান্দা দীর্ঘ গোলামি করতে 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 6 মাস পূর্ণ হয়ে গেল। হুজুরের কাছে বললেন, হুজুর, আমি তো দীর্ঘ 6 মাস পর্যন্ত আপনার গোলামি করলাম, এবার বলেন সেব ফলের দাবি কি শেষ হয়েছে কিনা? আমার তো গোলামি করার দিন শেষ। কয়, না বাবা, তোমার দাবি এখন পর্যন্ত ছাড়ি নাই, তোমার আরো 6 বছর গোলামি করা লাগবে। কয় বছর? 6 বছর। আল্লাহর বান্দা যুবক চোখের পানি ফালাই দেয়া কান্নাকাটি করে। কারণ দুনিয়াতে থাকা অবস্থায় যদি এই গুনাহ নিয়ে যদি মারা যায়, দাবি না ছাড়াই যদি মারা যায়, তাহলে কবরে, হাসরে, মিজানে, সিরাতে, কিয়ামতের ময়দানে সমস্ত জায়গায় আপনার জন্য হিসাব নিকাশ খুব কঠিন হয়ে যায়। এই জন্য আল্লাহর বান্দা যুবক চিন্তা করলেন যে আমি এই কষ্টটুকু মৃত্যুর পরে করতে চাই না, দুনিয়াতে থাকা অবস্থায় করে যেতে চাই। আল্লাহওয়ালা যারা, এরা দুনিয়াতে থাকা অবস্থায় কষ্ট করতে চায়, চাই কি চায় না? পরের কখনো একটা ভাগ নষ্ট করে খাইতে চায় না, 1 টাকা বেহুদে খাইতে চায় না, চাই কি চায় না? আল্লাহর বান্দা যুবক দীর্ঘ 6 থেকে 12 বছর পর্যন্ত গোলামি করার পর, 12 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, হুজুর, দীর্ঘ 1 দিন নয়, 2 দিন নয়, 12 বছর পর্যন্ত গোলামি করলাম, 12 বছর শেষ হয়ে গেল। এখন বলে আমার সে ফলের দাবিটা আপনি চাইয়া দিয়েছেন কিনা? বাবা, তুমি 12 বছর গোলামি করছো, তোমার দাবি এখন পর্যন্ত আমি ছাড়ি না। আরো একটা নসিহত যদি আমার পূরণ করতে পারো, পালন করতে পারো, তাহলে আমি একটা সে ফলের দাবি ছাইয়া দিতে পারি। 12 বছর গোলামি করার পরেও আরো একটা দাবি, তাহলে দাবিটা কি? মনের মধ্যে টেনশন, চিন্তা ভাবনা শুরু হয়ে গেল। বাবা শোনো, আমার ঘরের ভিতরে একটা কন্যা মেয়ে আছে, মেয়েটা আছে কানা,
অন্ধ বোবা চোখে দেখে না, এবং প্রতিবন্ধী হাত নাই পা নাই। এই লুনা মেয়েকে যদি তুমি বিবাহ করো, তাহলে বাবা আমি তোমার ওই একটা সিম্বলের দাবি ছাইড়া দিতে পারি। আল্লাহ বান্দা যুবক চিন্তা করলেন, একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 12 বছর গোলামি করলাম। 12 বছর গোলামি করার পরেও এখন একটা কানা মাইয়া, লুলা মাইয়া আমার বিবাহ করা লাগবে। এটা কি সম্ভব? আপনাকে আমাকে যদি বলতো এভাবে গোলামি করার পর যদি বলে যে লুলো একটা মেয়ে, চিন্তা করলেন যে এই লুলা মেয়ে এ নিয়ে ঘর সংসার করবো কিভাবে? হ্যাঁ, আল্লাহর বান্দার যুবক চিন্তা করলেন, দেখি যদি আমি এই মেয়েকে বিবাহ না করি তাহলে আমার দাবিও ছাড়বে না, তাহলে মৃত্যুর পরে আমার কি হাল হবে। তাহলে আমি নিয়াত করি আমি বিবাহ করব, আর এই লুলামের খেদমত করতে করতে দেখি আমি সিম্বলের দাবিটা ছাড়াইয়া দুনিয়া ছেড়ে বিদায় হইতে পারি কিনা। হ্যাঁ চাচা, আমি আপনার লুলামে বিবাহ করার জন্য রাজি হলাম। আপনি বিবাহের ব্যবস্থা করে আমি বিবাহ করব, কিন্তু তারপর আমি ওই সিম্বলের দাবিটা ছাড়াইতে চাই। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি এবার বিবাহ শাদী সম্পূর্ণ করার পর এবার আবু সালেহ মুসা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা যাও, মেয়েকে সাজাইয়া বাসর ঘরের ভিতরে রেখে আসলাম। বাবা যাও, তুমি বাসর ঘরের ভিতরে যাও। এবার আবু সালেহ মুসা রাহমাতুল্লাহি আলাইহি বাসর ঘরের ভিতরে প্রবেশ করার পর এত সুন্দরী, এমন একটা সুন্দরী মেয়ে দেখা যায় যে তামাম পৃথিবীর ভিতরে এত সুন্দর মেয়ে আমি আর কখনো দেখি না। এত সুন্দর চেহারাওয়ালা, পুরো অঙ্গ প্রত্যঙ্গ সব আছে। দৌড়ে আসলেন, শ্বশুর আব্বা আপনি বললেন যে মেয়ে প্রতিবন্ধী, মেয়ে লুলা, মেয়ে কানা, বাসর ঘরের ভিতরে যে মেয়েকে দেখলাম, আপনি সত্যি করে বলে ওটা কি আপনার মেয়ে, আমার স্ত্রী? কাহা বাবা, ওটা আমার মেয়ে, তোমার স্ত্রী। যাও তুমি বাসর ঘরের ভিতরে যাও। বাবা আপনার কথার সাথে আর কাজের সাথে তো কোনো মিল পাইলাম না। আপনি বললেন আমার মেয়ের চোখ নেই, অন্ধ। আপনি বললেন আমার মেয়ে কানা, কানে শোনে না। আমার মেয়ে বোবা, কথা বলতে পারে না। আমার মেয়ের হাত নাই, পা নাই, লুলা। কিন্তু আমি যখন রুমের ভিতরে প্রবেশ করলাম, পুরা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই দেখি ঠিক আছে। বাবা এর কারণ কি জানবা? হ্যাঁ জানবো। আমার মেয়েটা এমন মেয়ে, দুনিয়ার জমিনের বুকে মেয়েরা বিভিন্ন জায়গায় যায়, তোমার হাত আছে বিদায় সিম্বলটা খাইতে পারছো, তাই না? তোমার পা আছে বিদায় খাইটা নদীর কিনারায় যাইতে পারছো। আর আমার মেয়ে তার পা দুইটা দিয়া কখনো বাহিরে যায় না, হাইটা হাইটা কোনো বাসায় যায় না, হাইটা হাইটা কোনো মানুষের কাছে গিয়ে কোনো ফল খায় না। তার হাত দ্বারা কোনো ফল ছেড়ে নাই, পরের হক নষ্ট করে নাই। আর তার চক্ষু দিয়া আজ পর্যন্ত একটা পুরুষও দেখতে পায় না। কেমন পর্দা করে তার চক্ষু দিয়া দুনিয়ার কোন মানুষ দেখতে পায় না। এমনকি দুনিয়ার জমিনের বুকে যে আকাশের ভিতরে সূর্যটা সকালবেলা দেখা যায়, আমার মেয়ে ওই সূর্যটা পর্যন্ত আজ পর্যন্ত দেখতে পায় না। এমন ভাবে পর্দায় ঘরের ভিতরে রাখছি, আমার মেয়ে সূর্যটা পর্যন্ত দেখতে পায় না। শোনো, আমার মেয়ে কানা, কিন্তু আজ পর্যন্ত কোনো
পুরুষের কথা আমার মেয়ের কান দ্বারা শুনতে পায় না, এই জন্য আমার মেয়েকে বানাইয়া দিলাম কানা। কথার সাথে মিল আছে না নাই? এই জন্য বাবা আমি বললাম যে আমার মেয়ে লুকা। বাবা তাহলে আমি আপনাকে বলতে চাই, আমি যখন সে ফলটা খেয়ে আসলাম আপনার কাছে যখন দাবি ছাড়াইতে, তখনই তো আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দিয়ে দিতে পারতেন। তাহলে আমাকে 12 বছর গোলামি করাইলেন কেন? জানার বিষয় আছে না নাই? যদি মেয়ে বিবাহ করে শেষ পর্যায়ে যদি দাবি ছাড়াইতে হয়, তাহলে 12 বছর গোলামি করলাম। আমি যখন আসছি তখনই আপনি বিয়ে দিয়ে দেবেন। বাবা শোনো, তোমাকে যখন আমি পাইলাম আমি চিন্তা করলাম আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে ভালো একটা আল্লাহওয়ালা মানুষের কাছে বিবাহ দেব। তাই আল্লাহওয়ালা মানুষ কোথায় পাবো চিন্তায় পড়ে গেলাম। কিন্তু তোমাকে 6 বছর সময় দিলাম, 6 বছর গোলামি করার পর দেখি আমার মেয়ের বিবাহের বয়স এখন পর্যন্ত হয় না, এই জন্য আমি তোমাকে বিবাহ দেই না। এরপরে আরো 6 বছর গোলামি করার পর, দীর্ঘ 12 বছর গোলামি করার পর মেয়েকে দেখলাম মেয়ের এবার বিবাহের উপযুক্ত বয়স হয়ে গেছে। এই জন্য বাবা তোমাকে দীর্ঘ 12 বছর গোলামি করার পর তোমার আচার ব্যবহার দেখা এরপরে আমার মেয়েকে বিবাহ দিয়েছি। কেমন মেয়ে? তাহলে এই মেয়ের গর্ভ থেকে কেমন সন্তান আসতে পারে চিন্তা করেন। আর মেয়েটা ছিল 18 পারা কোরআনের হাফেজ। কত পারা? অর্থাৎ মেয়ের মা তিনি 18 পারার হাফেজ ছিলেন। ওই মা গর্ভের ভিতরে বৈশা বৈশা তিনি কোরআনুল কারীম ওই 18 পারা মুখস্থ ছিল বিদায় ওই গর্ভে সন্তান নিয়ে 18 পারা পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করছে। আর আপনার আমার বিবিরা তারা পেটে সন্তান আসলে চিন্তা করে শরীর ভালো লাগে না, একটু হাইটে আসে কোম্পানিতে যাই, একটু টিভি দেখে আসে, হ্যাঁ একটু সিনেমা দেখে আসে, হাসি কি আসি না? তাহলে এর গর্ভ থেকে সন্তান ভালো করার আশা আছে? হ্যাঁ নাই। আর যেই মহিলা গর্ভে সন্তান রাইখা নামাজ পড়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে, তাহলে এই মহিলার গর্ভে সন্তানও কেমন আসতে পারে চিন্তা করে। মা এক পারা নয়, 2 পারা নয়, 18 পারা কোরআনুল কারীম সন্তান গর্ভে নিয়া যখন পাঠ করলে ওই সন্তান গর্ভে থাকিয়া মায়ের কোরআনুল কারীম পড়া শুনতে শুনতে 18 পারা মুখস্থ হয়ে যায়। গর্ভে থাকা অবস্থায় 18 পারা মুখস্থ করে তারপর দুনিয়াতে আসে। মেয়ের নাম রেখে দিলেন উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মুল খায়ের ফাতেমা নাম রেখে দিলেন সেই মেয়ে 18 পারা কোরআনের হাফেজ হইলে এবার মেয়েকে বিবাহ দিলে কেমন হোক যে একটা সেফলের দাবি ছাড়ানোর জন্য দীর্ঘ 12 বছর গোলামি করলো, তাহলে তার সাথে মিলছেও তেমন লোক কিনা? 18 পারা কোরআনের হাফেজ যখন বিবাহ শাদী হয়ে গেলে কিছুদিন পর গর্ভে যখন সন্তান আসে, এবার মা গর্ভে সন্তান রেখে রেখে এবার মা আবার কোরআনুল কারীম তেলাওয়াত করে কয় পারা? হ্যাঁ 18 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে 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 পেটের ভিতরে বাচ্চা গর্ভে থাকা অবস্থায় 18 পারা কোরআন আবার মুখস্থ হয়ে যায়। এক লোক আসলেন জালিম, সন্তান গর্ভে, চিন্তা করলেন আবু সালেহ মুসা রাহমাতুল্লাহি আলাইহি তার বিবিকে কেউ এখন পর্যন্ত দেখতে পারে নাই, এমন পরেজগার লোক। আমরা একটুখানি আজকে গিয়ে আবু সালেহ মুসা রাহমাতুল্লাহি আলাইহি বিবিকে দেখে আসবো। অর্থাৎ যদি বিবির কাছে যায় তাহলে মন্তব্য খারাপ না ভালো?
আবু সালেম মুসা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাসা থেকে যখন বাইরে এলেন, বাহিরে তাকে আটকাই রাইখা এবার দৌড়ে গেছে বিবির সাথে দেখা করার জন্য। গর্বে কিন্তু সন্তান, গর্বে কি সন্তান, 18 পারা কোরআনুল কারীমের হাফেজ অলরেডি গর্বে বসে হয়ে গেছে। এবার যখন ওই জাহেলেরা খারাপ মন্তব্য নিয়ে যখন আক্রমণ করলে, এবার উম্মুল খায়ের ফাতেমা চিন্তায় পড়ে গেলেন, এত জাহেলের দল আসছে, এদের মন্তব্য তো বেশি ভালো না। আল্লাহ, তুমি আমাকে এই জাহেলদের হাত থেকে তুমি আমাকে হেফাজত করিয়া দাও। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, তার গর্ভের ভিতরে যে সন্তান, এই সন্তানকে আমি আল্লাহ তাআলার হুকুমে একটা বাঘ বানাইয়া ওই জাহেল কয়টাকে তারা করাইয়া দাও। সন্তানের গর্ভ থেকে বের হইয়া এবার বাঘের রূপ ধারণ কইরা কয়টা জাহেলের উপর আক্রমণ করে উঠেছে। দেখেন, গর্ভে থাকা অবস্থায় সন্তানের পাওয়ার। এবার জাহেলের দল শেষ, আবার বাঘ অলরেডি সামনে থেকে গায়েব হয়ে যায়। উম্মুল খায়ের ফাতেমা নিজেও টের পায় না, কি ব্যাপার, বাঘ কোথা থেকে আসলো, আবার কোথায় চলে গেল। এই বাঘ নিজের গর্ভের সন্তান, কেমন সন্তান, যেই সন্তান 18 পারা কোরআনুল কারীমের হাফেজ হয়ে গেছে। দুনিয়াতে আসার পর এই সন্তানের নাম রাইখা দিলে আব্দুল কাদের জিলানী। নাম রাখলেন সিননে সিননি তোমরা সেননি এনি হইলে আব্দুল কাদের জিলানী হইলে আব্দুল কাদের জিলানী। মায়ের গর্ভের ভিতর থেকে 18 পারা কোরআনুল কারীম মুখস্থ করে দুনিয়াতে চলে আসে। এই জন্য মা যদি ভালো হয়, সন্তান ভালো হয় কি হয় না? আর মা যদি গর্ভে রাখিয়া যদি সারাদিন টিভি দেখে, এই সন্তান দুনিয়াতে আসার পরেও টিভি দেখবে না, কোরআনুল কারীম তিলাওয়াত করবে। হ্যাঁ, ভালো আশা করা যায়? এবার সন্তানকে ইরাকে বাগদাদ শরীফে পাঠাবে শিক্ষা করার জন্য। যখন পাঠাবে, সফরে পাঠাবে, কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার জন্য ইরাকে পাঠাইতেছে। যাও বাবা যাও, আল্লাহ তাআলা কোরআন ভালোভাবে মুখস্থ করে চলে আসবা। তবে বাবা তুমি যাবা, কিন্তু তোমাকে একটু কিছু টাকা পয়সা দিয়ে দেওয়া দরকার। এই জন্য 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। কিভাবে দিয়ে দেবে? ছোট বাচ্চা, পথের ভিতরে ডাকাতের দল আছে, যদি এই স্বর্ণ মুদ্রা পায় তাহলে তো ডাকাত দল আক্রমণ করে স্বর্ণ মুদ্রা নিয়ে যাইবে। এই জন্য মা বুদ্ধি করে সন্তানকে বলে, বাবা এদিকে আসো, তোমার বুকুলের তলে 40 স্বর্ণ মুদ্রা আমি দিয়ে সেলাই করে দিলাম। 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে এই বুকুলের তলে এবার সেলাই করে দিয়েছে পকেট, অর্থাৎ ডাকাতের দলেরা যেন না পায়। এবার টাকা সেলাই করে দিয়ে মা বলতেছে, বাবা যাও যাও, প্রথম নাম্বার সবক হলো বাবা কখনো মিথ্যা কথা বলা যাবে না। কখনো মিথ্যে কথা বলা যাবে না, বাবা কখনো মিথ্যা বলবে না। এবার সন্তান যখন রওনা করলেন, সামনে যাইতে যাইতে বড় একটা ডাকাত দলের সাথে দেখা হলো। এই ডাকাত দল
বলতেছে, শোনো, দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও, কোথায় যাও, তোমার কাছে কি আছে? কয়, আমি যাবো ইরাকে, আমার কাছে 40 স্বর্ণ মুদ্রা আছে, 40টা স্বর্ণ মুদ্রা আছে। বাবা এখানে কোরআন কাছে 40টা স্বর্ণ মুদ্রা। বাবা আমরা কারা জানি? আমরা হইলাম ডাকাতের দল। মানুষের কাছে জিজ্ঞাসা করলে যদি থাকে তারপরও স্বীকার পায় না, মানুষের কাছে থাকলেও স্বীকার পায় না। অর্থাৎ যদি 5টা স্বর্ণ মুদ্রা থাকে, একটা পকেটের ভিতরে একটা স্বর্ণ মুদ্রা রাখে, আর একটা পকেটে 4টা স্বর্ণ মুদ্রা রাখে, কারণ জানে যে সামনে ডাকাতের দল আক্রমণ করতে পারে। এই জন্য যখন জিজ্ঞাসা করি তোমাদের কাছে কি আছে বের করে দাও, তাহলে তারা বলে আমার কাছে একটা স্বর্ণ মুদ্রা আছে, এই নাও। একটা স্বর্ণ মুদ্রা দিয়ে দেয়, তারপর তালাশ করলে বাকি পকেটে আরো 4টে পাওয়া যায়, তার কথা বলে না। বাবা তোমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা, তোমার কাছে জিজ্ঞেস করার সাথে সাথে বলে দিলাম। শোনে, আমি যখন রওনা করলাম, আমার মা বলে যে বাবা কখনো মিথ্যা কথা বলবা না। তা বাবা কোথায় রাখছো? কয়, মা বগুলের তলে সেলাই করে দিয়ে দিচ্ছে। বগুলের নিচে সেলাই করে 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে, কিন্তু দেওয়ার